জাতীয় সরকার দেশের বর্তমান সময়ের অন্যতম হট টপিক। বিগত কিংবা বর্তমান দুই সরকারের আমলেই বারবার আলোচনায় এসেছে বিষয়টি। একাধিকবার জাতীয় সরকার গঠন করতে চেয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। বাংলাদেশের ইতিহাসে কখনো জাতীয় সরকারের দেখা না মেলায় অনেকেই বিষয়টির সাথে পরিচিত নয়। জাতীয় সরকারের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মাঝে রয়েছে নানা মত দ্বিমত। বিভিন্ন তাত্ত্বিক নানাভাবে সংজ্ঞায়িত করেছে জাতীয় সরকারকে। নানান প্রেক্ষাপটে নানান দেশে জাতীয় সরকার বিভিন্ন রকম হতে পারে, তবে এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করে দেশের প্রধান সব রাজনৈতিক দল। অর্থাৎ এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা হিসেবে বিবেচনা করা যেতে পারে। অন্তত এমনটাই বলছে উইকিপিডিয়া এবং ব্রিটানিকার সংজ্ঞা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জাতীয় সরকার দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রে। এরপরেই রয়েছে ফ্রান্সের নাম। অবশ্যই পরপরই সেই তালিকায় যুক্ত হয় গ্রেট ব্রিটেন। 1931 সালে যুক্তরাজ্যে সর্বদলীয় সরকার ব্যবস্থা গঠন করা হয়। এখন প্রশ্ন হলো, কেনই বা গঠিত হয় জাতীয় সরকার? সাধারণত কোনো দুর্যোগকালীন মুহূর্ত কিংবা জাতীয় সংকট অথবা কোনো দেশে অরাজকতা, অস্থিরতা দেখা দিলে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ ধরা যেতে পারে গৃহযুদ্ধ কবলিত সুদান কিংবা নানা সমস্যা জর্জরিত লেবাননের কথা। এই দুই দেশে দেখা মিলবে একাধিক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী দলকে নিয়ে গঠিত সরকারের। মূলত রাজনৈতিক বিভাজন দূর করে দেশের স্বার্থে সকল মতাদর্শী দলকে এক ছাতার নিচে আনাই জাতীয় সরকারের প্রধান উদ্দেশ্য, যার জন্য এটিকে ঐক্য সরকার হিসেবেও ডাকা হয়ে থাকে। কেননা এই সরকারের প্রতিনিধিত্ব করেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যেখানে সিদ্ধান্ত হয় সমঝোতার ভিত্তিতে। মন্ত্রিসভা গঠিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আর সেখানে নির্ধারিত দায়িত্বে কাজ করেন বিভিন্ন দলের মন্ত্রীরা। বিশ্লেষকদের মতে জাতীয় সরকারে দেশের লাভ অনেক। দাবি, ক্রান্তিকালীন পরিস্থিতি থেকে একটি দেশকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা থাকে জাতীয় সরকারের। জাতীয় ঐক্যতা তৈরি হয়ই সেই সাথে গড়ে ওঠে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, যার মাধ্যমে সুরক্ষিত থাকে দেশের রাজনৈতিক পরিস্থিতি। অর্থাৎ আমি আপনি যে কেউই যে কারোরই রাজনৈতিক অধিকার চর্চা করতে পারবো খুব সহজেই। কিন্তু এর অসুবিধাও আছে। অনেকের দাবি, জাতীয় সরকারের কারণে বিরোধী দলের ভূমিকা ক্ষীণ হয়ে পড়ে। অর্থাৎ সমালোচনা না থাকলে খুঁজে পাওয়া যাবে না সরকারের ঘাটতি বা কমতি কোথায়। এতে করে দেশে নতুন কোনো উন্নতি দৃশ্যমান নাও হতে পারে। ঝুঁকি রয়েছে দেশের গণতন্ত্রের ক্ষেত্রেও, নষ্ট হতে পারে রাজনৈতিক ভারসাম্য। তাছাড়াও ভিন্ন রাজনৈতিক মতাদর্শিতা থাকায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করতে পারে জাতীয় সরকার। সময়ে সময়ে জাতীয় সরকারের দাবি উঠলেও তা কখনোই বাস্তবায়িত হয়নি বাংলাদেশে। কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাঠামো ভিত্তিক এই সরকারের প্রয়োজনীয়তা নির্ভর করে শুধুমাত্র দেশের পরিস্থিতির উপরে।